বন্যার মধ্যে রাতের বেলা শ্বশুর দাওয়াত দিয়ে নিয়ে গেল, তাও আবার চট্টগ্রাম থেকে ঢাকা চলে গেলাম রাত 3টা বাজে। আর যে অবস্থা দেখুন আমাদের, আমার শ্বশুর এই পানির কথা বলে নাই, জীবনও আসতাম না আমি এই পানির কথা বললে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সব অনেক ভালো আছেন। এই যে দেখেন আমি কাজ করতেছি। সত্য বলতে ফেসবুকে এখন টাকা নাই, কাজ করে তো খেতে হবে, তাই নিজেই নিজের গ্যারেজ খুলে ফেললাম। গ্যারেজে গাড়িটা ক্লিন করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। কিন্তু ঢাকায় যাওয়ার পর শ্বশুর যে বন্যার পানিতে আমাদেরকে নাকানি চুপানি খাওয়াবে সেটা জানাই ছিল না। সেটা জানা থাকলে আমি কখনোই এত রাতে ঢাকা যাইতাম না। অ্যান্ড এসেই সবার অবস্থা খারাপ, মন খারাপ। কিন্তু ভিতরে এসে বাংলো বাড়ি দেখে শ্বশুরের সবার মন অনেক ভালো হয়ে গেল। সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমত গ্যারেজে চলে এসেছিলাম, গাড়িটা আজকে ওয়াশ করে নিব ভেবেছিলাম, বিষয়টা লুকিয়ে রাখবো কিন্তু পারলাম না, বলেই দিলাম আপনাদের। এন্ড চলে যাচ্ছে আমি শরাফতুল্লাহ পেট্রোল পাম্প, র‍্যাপ 7 ক্রস করে। এটা হচ্ছে বদ্দারহাট চাঁদগাঁওতে পড়ে। এন্ড শরাফতুল্লাহ পেট্রোল পাম্পের অপোজিটে একটা স্বপ্ন সুপার শপ রয়েছে, ঠিক তার অপোজিটে রয়েছে ভাগিনা মোটরস। এন্ড এই বাগিনা মোটরসের পাশ দিয়ে হচ্ছে সেই ওয়াশিং সেন্টার এন্ড সার্ভিসিং সেন্টারের গলি। এখানে চাইলে আপনি আপনার পছন্দের গাড়িটি নিয়ে আসতে পারেন, এখানে ওয়াশিং করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার গাড়ির সমস্ত কাজও করতে পারবেন। ডিপ ক্লিন আর করা হলো না, প্রচুর বৃষ্টি চলে আসছে। আর এদিকে মোবিলটা চেঞ্জ করে এখন বাসায় চলে যাব, একটা রিল্যাক্সে ঘুম দিব, কিন্তু তা আর হলো না, কারণ ঢাকায় যেতে হবে। শ্বশুর আব্বু ফোন করেছে। কন্ট্যাক্ট নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা যারা বদ্দারহাট এরিয়াতে আছেন তারা চাইলে এই গ্যারেজে আসতে পারেন। অ্যান্ড এইদিকে আমি তেল নিয়ে নিচ্ছি, যেহেতু অনেক দূরে যাব। মূলত যাওয়ার প্ল্যানটা হচ্ছে যশোর। অ্যান্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই যশোরবাসীর সাথে। সোহা দ্রুত আসো, দেখে যাও, দেখো তোমার সেই প্রতিশোধ আমি নিয়ে নিছি। কেমন লাগছে এখন? খুশি? যাও যাও, হাসো, একটা হাত তালি দাও। খুশি হয়েছে সোহা তুমি? ননদ বাবির খুনসুটিগুলো অনেক বেশি ভালোই লাগে আমার কাছে। যাওয়ার পথে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে গ্লাস দিয়ে একদম কিছু দেখতে পাচ্ছিলাম না। পরে আবার গ্লাসটা ক্লিন করে নিলাম, এখন বেশ ভালোই দেখা যাচ্ছিল। এন্ড দেখতে দেখতে আমরা চলে আসছিলাম দাউদকান্দি ব্রিজে। এখন থেকে আমাদের সাথে সব মজার কাণ্ডগুলো ঘটতে থাকবে। শ্বশুর বোঝাচ্ছে ওইখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। চিটাগাং থেকে আসার সময় কিছুই বলে নাই, বলেছে চলে আসো, সবকিছু ওকে, কোনো সমস্যা নেই, গাড়ি রাখতে পারবা। এখন শ্বশুর আব্বুর অফিসে গাড়িটা রেখে রাতের বেলা আমরা দেখুন অটো নিয়ে যাচ্ছি। দেখেন সবাই গাড়ি বস্তা নিয়ে কি অবস্থা। এই পর্যন্ত ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এন্ড ফাইন ছিল, বাট এইটার পরে যেটা হতে যাচ্ছে সেটা আমাদের এক্সপেক্টের বাইরে ছিল একদমই। গাইস দেখেন ঢাকায় এসে আমাদের অবস্থা, পানিতে যাওয়া লাগতেছে। এখন রাতে 3টা বাজে, পানির নিচে রাস্তা, সবাই আসতেছে। হঠাৎ করে পানি হইছে না, যার জন্য আটকাইছে। আমি জানতাম না যে এটা পানি। আমার শ্বশুর এই পানির কথা বলে নাই, জীবনও আসতাম না আমি এই পানির কথা বললে। তো হাসিয়ে দিল তোমার আব্বা সোহা। গাইস দেখুন এরা কারা, কেমন লাগছে? বন্যার পানিতে আসছে। আইও আইও কিছু বাবু। এই হলো আমার শ্বশুর, মিথ্যা কথা বলে ফাঁসিয়ে দিচ্ছে। আপনি আগে বললে আমি কখনো আসতাম না। কত পানি দেখছেন, পায়ের গোড়ালি ডুবে আছে, 1 হাঁটু জলের মধ্যে আসতেছে। সোহা কি গো সোহা, এই তাড়াতাড়ি যাও। দেখছো তোমার নানা ভাই তোমাকে বন্যা থেকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। অবশেষে সমুদ্র পাড়ি দিয়ে চলে আসলাম। ঢাকায় তার শ্বশুর বাড়ি চলে এসেছে। দেখেন আমার শ্বশুরের বাংলো বাড়ি এটা। আসলে বৃষ্টির কারণে পানি জমে গেছে আর রাস্তার কাজ বন্ধ, যার কারণে সব আমার আব্বু লাগাইছে এগুলো সব। দেখেন কি সুন্দর বাংলো বাড়ি শ্বশুরের। আয়ো আয়ো বাপ্পা আয়ো। গাইস এখন বাজে প্রায় 4টা, আমরা আসবো বলে আব্বু দেখেন আমার জন্য কত কিছু আনছে। এইখানে আমার সব থেকে পছন্দের লিচু, এখানে ফল ফ্রুট, এখানে পাউরুটি, বিস্কিট, কেক। মায়েদিকে চেক করতে বাচ্চারা একটা নাম দিলে খেতে হবে। অনেক ভালো দেখি কি ডিম রান্না করে, মুরগি ডাল ডিম রান্না করে। আপনি কিন্তু কেন একা একাই সবকিছু করেছে। হ্যাঁ একা থাকে। তো আর মিষ্টিও আছে। আমার আব্বু একা মানুষ, দেখেন কত কিছু করছে। এখান থেকে আমরা চলে যাব যশোর। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এন্ড একদিন আমরা হারিয়ে যাব, তবে আমাদের এই অসাধারণ স্মৃতিগুলো থেকে যাবে আপনাদের মাঝে। দোয়া করবেন সবাই এন্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।